পুরসভার ট্যাক্স কেলেঙ্কারি ও টাকার বিনিময়ে শিক্ষকদের পোস্টিং প্রতিবাদে সোচ্চার কংগ্রেস। সীমান্ত জেলা সদর শ্রীভূমিতে ট্যাক্স কেলেঙ্কারি ও টাকার বিনিময়ে শিক্ষকদের পোস্টিং এই দুটি বিষয়ে প্রতিবাদে এবার মাঠে নেমে ঘটনার দয়ের উপযুক্ত তদন্ত দাবি করল করিমগঞ্জ কংগ্রেস। আজ জেলা কংগ্রেসের উপসভাপতি সুব্রত দেব, বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে দুটি ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে একটি স্মারকপত্র প্রদান করে। কংগ্রেস নেতাদের অভিযোগ, পুরসভা কার্যালয়ে এত বড় একটা কেলেঙ্কারির সামনে এসেছে আর দুজন গ্রেফতার হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কংগ্রেস নেতারা। তারা গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করে দোষীদের গ্রেফতার করার দাবি জানান। ঠিক একইভাবে স্নাতক শিক্ষক বদলির নামে টাকা লেনদেনের যে অভিযোগ সামনে এসেছে সেটারও তদন্ত দাবি করেছেন তারা। প্রতিনিধি দলের যুব কংগ্রেসের সভাপতি নেজামউদ্দিন চৌধুরী, আশরাফুল নূর চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, শুভজিৎ চক্রবর্তী, এনএসইউ জেলা সভাপতি সুস্মিত দেব, আব্দুল কালাম আজাদ প্রমুখ ছিলেন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। ডিসি অফিসে আমরা আসছি আমাদের ইউথ কংগ্রেস এবং এনএসইউ এর যৌথ উদ্যোগে করিমগঞ্জ পৌরসভাতে যে কেলেঙ্কারি হয়েছে সেই কেলেঙ্কারি এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে যে ওখানেও যে একটা কেলেঙ্কারি হয়েছে সেই দুইটা কেলেঙ্কারির মেমোরান্ডাম আমরা ডিসির হাতে তুলে দিয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের করিমগঞ্জ, সত্যি করিমগঞ্জের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে মানুষ বা নেতা থাকা সত্ত্বেও আমাদের এই এত বড় অফিস আমাদের পৌরসভা, সেই পৌরসভাতে এরকম দুর্নীতি হচ্ছে। আজকে আমরা ট্যাক্স দিচ্ছি কিন্তু ট্যাক্সের টাকা ওইখানে ঠিকভাবে পৌঁছাচ্ছে না, এবং যখন এটা ধরা পড়লো দুইজনের নাম আমরা পেয়েছি, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন বিদেশে আছেন, তো ওকে নিয়ে অল্প সময় ডিটেইন করে আবার ওকে ছেড়ে দেওয়া হলো। সেই কারণটা আমরা বুঝতে পারলাম না। আমরা কথা হয়েছে যে দোষী যারা এখানে ইনভলভ অনেকেই আছে, যারা সবাইকে বের করে ওদেরকে শাস্তি দেওয়ার আমরা প্রয়োজন আছে। যদি এরকম করা হয় না তাহলে আমরা জেলা কংগ্রেস, এনএসইউ, ইউথ কংগ্রেস আমরা সব আন্দোলনে নামবো। এরকম আমরা কোনোদিনও এই পৌরসভায় এরকম হয়নি। আর যে ঘটনা ঘটেছে সেটাকে যদি মনে করেন যে শাক দিয়ে মাছ ডাকবেন, সেটা আমরা করতে দিব না। আমরা ওরা যদি বের না করে আমরা বের করব। আপনারা কি মনে করেন যে বোর্ড এটার সঙ্গে জড়িত আছে মনে করেন? সেটা বলতে পারবো না, বাট কোনো এই জায়গা এত বড় একটা অফিস, সমস্ত আমাদের করিমগঞ্জ টাউনের মধ্যে পুরা 27টা ওয়ার্ড নিয়ে এই অফিসটা, এই 27টা ওয়ার্ডের জন্য। আজকে ওখানে ভিতরে যদি কারো ইনভলভমেন্ট না থাকে, বড় কারো, তাহলে ও এই ছোট ট্যাক্স কালেক্টর এরকম মানে কেলেঙ্কারি করতে পারে নাকি? তো সেটা ইঙ্গিত দেয় কারা কারা আছে, তার জন্য বলছে কারা কারা আছে সেটার সঠিক তদন্ত হোক। তদন্ত হয়ে দোষীদেরকে শাস্তি যদি দেওয়া না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন দিয়ে গেছি, টাইম দিয়েছি যে আমরা 1 সপ্তাহ পরে আবার আসবো। যদি কোনো কিছু হয় না তাহলে আমরা কংগ্রেস আন্দোলনে নামবে। আর আরও একটা জিনিস বলে দিয়েছি, এই যে আমাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে, নিজের কষ্ট করে, নিজের মা বাবার পরিশ্রমের পয়সা খরচ করে, এই টাকা পয়সা দিয়ে ওরা পড়াশোনা করে যখন চাকরি নেই, যদি কোনো একটা চাকরি পেয়েছে তো ওইটার পোস্টিং এর জন্য যদি পয়সা দেওয়া, টাকার জন্য করা হয় যে 3 লাখ 3.5 লাখ। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা এখন মানে আমার বিজেপির অনেক শাসক দলের অনেক নেতারাই এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তো সেটাতে কিছু আছে, কি আছে আমরা সঠিক জানি না। যদি এরকম হয়ে থাকে সেই জিনিসের আমরা নিন্দা জানাই। ওইগুলা লজ্জা থাকা উচিত। এইগুলা টাকা পয়সা নিয়ে নিজের ঘর চালানো, মানে রাস্তার মধ্যে এই যে কি বলে কটোরা নিয়ে বসে থাকলে আমার মনে হয় ভালো হবে। পৌরসভা যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের নাম কি? নাম তো আপনার অরিন্দম দাস, রাহুল চক্রবর্তী। ঠিক আছে। আর ওই যে শিক্ষা বিভাগের যারা টাকা লচ্ছে এর নেতৃত্ব কে দিচ্ছে? অ্যাকচুয়ালি আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি, বাট যারা দিয়েছে ওরা নিশ্চয়ই কোনোদিনও বলবে না, কেন কি ওরা যদি বলে ওদের উপরেও পানিশমেন্ট হবে।
ওরা ভয় ভয় পেয়ে বলছে না, কিন্তু সেটা বের করতে হবে, সেটা সঠিক মানে সত্য না মিথ্যা। যদি সত্য হয়ে থাকে তাহলে যারা দোষী আছে ওদের শাস্তি দিতে হবে। আপনার এর পিছনে তো আমলাতন্ত্র জড়িত আছে কি মনে Definitely করেন? থাকবে। কে আছে বলে মনে করেন? না, কে আছে নাম বলতে পারবো না, বাট একদম উপর থেকে শুরু হবে, ওগুলা নিচ থেকে শুরু হয় না, কারণ নিচেরা কোনো খবরই পাবে না, উপর থেকেই শুরু হবে। যার জন্য বলছি যে এটার সঠিক তদন্ত লাগবে। এটা সঠিক তদন্ত না হলে আমরা জেলা কংগ্রেস, ইউথ কংগ্রেস, এনএসইউআই, আমরা পুরো কংগ্রেসের টিম আমরা লাগবো। আরো অনেক কিছু সমস্যা আছে, ওগুলা নিয়ে আমরা পরবর্তীতে আমরা আসছি, বাট আজকের দিনে এই দুইটা জিনিসই আমরা মেমোরান্ডাম দিয়েছি। এখন আপনারা আমার ইউথ কংগ্রেস আছে, এনএসইউআই আছে, ওদের সঙ্গে কথা বললে আপনারা বলতে পারেন।